পীর বা অলি নিজে সবকিছুর মালিক, তবে এটা হলো শিরিক। তাবারুক, মাজার জিয়ারতের মতো বিষয়গুলোকে সরাসরি শিরিক বলে গণ্য করে তারা। এত উগ্র তারা, কথার লোকে তাদের বাচ্চাদের এটা নবীজির জিয়ারতকে অনেক শিরিক বলছে। একটা লোক অপরাধী নয়, শিরিক করে নাই, তাদের যদি মুশরিক বলা হয় তাহলে সে মিথ্যাবাদী। আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া আল্লাহ প্রেমিক তাদেরকে বলতেছি, একটা সম্মান আর একটা হলো ইবাদত। সুফিয়া কেরামের দৃষ্টিতে শিরিককে কিভাবে দেখা উচিত সেটার উপর আমরা একটু আলোচনা করব। যে আমাদের বিভিন্ন রকমের ইমামদের মত কি এই ব্যাপারে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর আমাদের সালফে সালেহিনদের মত হইল যে তারা বিশ্বাস করতেন যে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো ব্যক্তি পরিষ্কারভাবে আল্লাহ পাকের উলহিয়াত বা রুবুবিয়াতকে অস্বীকার না করবে বা মূর্তি পূজা না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বা মুশরিক বলা যাবে না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালফে সালেহিনদের কথা হলো যে যতক্ষণ পর্যন্ত দেখবো না আল্লাহ পাকের উলহিয়াত, আল্লাহ পাকের রুবুবিয়াত, রব হিসেবে অস্বীকার না করে, সরাসরি মূর্তি পূজা না করে কথা বলে, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের ও মুশরিক বলা যাবে না। এরপরে ওহাবি বনাম আশআরি মাতুরিদি বিতর্ক। বর্তমান সমাজে ওহাবি বনাম আশআরি আর মাতুরিদি বিতর্ক কোথায় আজকে সমাজে এটা সবচেয়ে বেশি হতেছে। বর্তমান আধুনিক সমাজে এক পক্ষ উগ্রপন্থী, তারা কি প্রচুর উগ্র, ডেঞ্জারাস, তারা কথায় কথা তাদের সন্তানদেরকে শিখে দিচ্ছে। তারা উসিলা, তাবারুক, মাজার জিয়ারতের মতো বিষয়গুলোকে সরাসরি শিরিক বলে গণ্য করে তারা। এত উগ্র তারা, কথার লোকে তাদের বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে। উসিলাই শিরিক, তাবারুক শিরিক, কোন রকমের মাজার জিয়ারত করা, ওলি আল্লাহর মাজার জিয়ারত করা, নবীজির জিয়ারতকে অনেক শিরিক বলছে, সাব্যস্ত করা। আস্তাগফিরুল্লাহ। এটা হলো অনেক কঠোরপন্থী একটা গ্রুপ। এরা ওহাবি নামে অনেকে নাম দিছে, কিন্তু এদের অনেক গ্রুপ আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের সংখ্যাগরিষ্ঠ আলেম সুফিয়া ইমামগণ তারা বলেন, যদি কেউ মনে করে, আমাদের আহলে সুন্নাত কি মনে করে, যদি কেউ মনে করে যে পীর বা অলি নিজে সবকিছুর মালিক, তবে এটা হলো শিরিক। যদি কেউ মনে করে ফিরে খোদা হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, যদি কেউ মনে করে, এটা তো কখনো করে না কেউ। কিন্তু যদি আল্লাহর প্রিয় বান্দা হিসেবে তাদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চায় উসিলা হিসেবে, তখন তা কখনো শিরিক হবে না। আল্লাহর প্রিয় বান্দা হিসেবে যদি আমরা ওলিদের নাম লই, কোথাও তাদের ওখানে আমরা কোনো কিছু করে জিয়ারত করি, তো সেটা কখনো কি হবে না। এটা সুফিয়া কেরাম এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকার আকীদা। এটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার মত হলো এটা, যে তিনি বলতেছেন যে তিনি অন্তরের শিরিককে, মানে আমাদের ভিতরে রিয়া আছে, এটাকে বেশি জোর দিচ্ছেন। তিনি বলেন মানুষ যখন আল্লাহর চেয়ে নিজের নফস পদমর্যাদাকে, সম্মানকে, নিজের ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়, তখন সে সূক্ষ্ম, ছোট, গোপন শিরকে খপি সেটার মধ্যে লিপ্ত হয়। আমি বহুত কিছু হয়ে গেছি। এই জন্য এগুলা থেকে আমাদেরকে বাঁচার জন্য ইমামদের দৃষ্টিভঙ্গি কি, আমরা যারা একরাম বা আমরা সম্মান এবং ইবাদত, আমরা মাজাদের অলি আল্লাহদের কাছে কি করি, আমরা অলি আল্লাহদের মাজারে আমরা যখন সম্মান করার জন্য যাই, ইকরাম মানে সম্মানের, তাজিম সম্মানের জন্য যাই, তাদের উপাসনা করা ইবাদত এক নয়। সম্মান করা আর ইবাদত করা এক জিনিস কখনো নয়, এটা বুঝতে হবে আমাদেরকে। আমাদের যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আউলিয়া আল্লাহ প্রেমিক তাদেরকে বলতেছি, একটা সম্মান আর একটা হলো ইবাদত, দুইটা আলাদা জিনিস। এখন যদি আহলে সুন্নাত সুফিদারার আলেমগণ সবসময় সতর্ক করেন যে আমরা কখনো কোনো কবরে সেজদা করার জন্য আমরা কখনো বলি না। সেজদা করা কি হারাম, সেজদা একমাত্র কার জন্য, আল্লাহর জন্য। কিন্তু কোন মাজারে, কোন ওলি আল্লাহর ওখানে যদি তাজিম করা হয়, সম্মান করা হয়, সেখানে তার শৌকত বা কোনো কিছুকে যদি সে যদি ভুল দিয়ে কোনো কিছু যদি সম্মান করে, সেটা সম্মান, সেটা ইবাদত নয়, কখনো গণ্য হবে না। মুহিউদ্দিন ইবনে আরবি, আমাদের ভারতবর্ষের বড় বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গরা মনে করেন প্রকৃত তাওহীদ হলো সবকিছুর পিছনে আল্লাহকে দেখা, মানে সবকিছুর পিছনে কি দেখা, আল্লাহকে দেখা। এবং শিরিক হলো আল্লাহ ছাড়া অন্য কোন শক্তিকে স্বাধীন ক্ষমতাধর মনে করা। কি বলছে আমাদের বুজুর্গরা, বলতেছে সবকিছুর পিছনে কে আছে, আল্লাহ আছে। আর যদি আল্লাহ থাকে তাহলে এটা কখনো শিরিক নয়। আর যদি কোনো কিছুকে স্বাধীন মনে করা, কিছু করার ক্ষমতা রাখে, তাহলে সেটা শিরিক হয়ে যাবে। কোন ওলি কিছু করার ক্ষমতা রাখে, যদি সে ওলি আল্লাহ বলে, তখন আল্লাহর ওলি হিসেবে করতেছে, সে কিছু করার ক্ষমতা নাই। এই জন্য আমাদেরকে বুঝতে হবে বর্তমান ফিতনা কি, একদল সাধারণ তুচ্ছ কারণে, বিভিন্ন কারণে আমাদেরকে মুশরিক বলে। আমাদের সুফি ওলামাগণ মানুষের ঈমান রক্ষার চেষ্টা করে, তারা কাফের বানানোর জন্য মরিয়া হয়ে থাকে না। কিন্তু উগ্রপন্থী যারা, তারা কথায় কথায় মানুষকে কাফের বলে, কথায় কথায় মানুষকে মুশরিক বলে। এই জন্য আমাদের জান্নাত পাওয়ার সত্য হলো, আল্লাহকে পাওয়ার সত্য হলো যে আমরা অন্যের উপর শিরিকের ফতোয়া দেওয়ার আগে আমাদের সচেতন হওয়া উচিত, আমাদেরকে সচেতন হওয়া উচিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হানাহানির ভয় পাইছিল, আজকে সেটাই হচ্ছে, একে অপরকে শিরিক বলতেছে, কাফের বলতেছে, মুশরিক বলতেছে। কিন্তু আমাদের বর্তমানে সবচেয়ে বেশি দূর আমাদের আকীদা শুদ্ধ করা, ঈমান শুদ্ধ করা, আমাদের সঠিক
কোরআন এবং হাদিসে দিছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমাদের যে সমস্ত ইমামেরা আমাদের মুস্তাহিদ ইমাম এবং আমাদের সুফিয়ায়ে কেরামদের ইমাম যারা তরিকার ইমাম যারা তাদের জীবনী আলোচনা করা, পড়াশোনা করা, গবেষণা করা এবং আমাদের মধ্যে বিভেদ না বাড়িয়ে আমরা একে অপরকে ঐক্য খুঁজে নেওয়া, তাহলে আমরা অন্তরকে অহংকার মুক্ত করা, লোক দেখানো ভাব দূর করা, তাহলে আমরা আমাদের পক্ষে সম্ভব এই বর্তমান বিশ্ব ব্যবস্থায় শিরিক থেকে মুক্ত হওয়া। যেটা শিরিক নয় সেটাকে শিরিক বলে নিজে গুনাহগার হইয়া আমরা আহ্বান করবো উলামায়ে হক যারা দাবি করে তারা অবশ্যই যে কোনো বিষয়কে আরো গভীরভাবে নেওয়ার জন্য, যদি তারা না নিয়ে নিজের উপর নিজের দোষ করে, তাহলে আল্লাহ পাক তাদেরকেও পাকড়াই করবো। একটা লোক অপরাধী নয়, শিরিক করে নাই, তাদের যদি মুশরিক বলা হয় তাহলে সে মিথ্যাবাদী। সে তার কারণ একজনকে কাফের ফতুয়া দেওয়া, যদি সে সত্যিকার কাফের না হয় তাহলে ওই কুফরটা তার উপরে চড়ি আসে।